বান্দারা একটা কথা সব সময় স্মরণ রাখবেন, যারা আল্লাহর হুকুমের কথা বলে, যারা নবীর তরিকার কথা বলে, যারা আল্লাহর একত্ববাদের দিকে ডাকে, যারা নবীজির তরিকার দিকে আহ্বান করে, এদের কথা মানতে পারেন আর না পারেন শত্রুতা করা, বলেন মানতে পারেন আর না পারেন শত্রুতা করা, সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, শত্রুতা করা কত ভয়ঙ্কর। এই আবু লাহাব, খেয়াল করেন, এই আবু লাহাব সে কি বলল? তাব্বান লাকা আলি হাযা জামাতানা ইয়া মুহাম্মদ, এই কথা বলার জন্যই কি তুমি একত্রিত করেছো? তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ এর পরিপ্রেক্ষিতে নবী মুহাম্মদকে ধ্বংস করেছে না আবু লাহাবকে? কি বলেন, নবীজিকে ধ্বংস করেছে না আবু লাহাবকে? অন্যান্য জন এত ধৃষ্টতা প্রদর্শন করে নাই, সঙ্গে সঙ্গে বিরোধিতা করে নাই, এর পরিণাম কি হলো? আপনারা প্রতিদিন কুরআনুল কারীমের একটা সূরা প্রায় অনেকে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। অতএব নবী মুহাম্মদ ধ্বংস হয়নি, হয়েছে কে? বলেন আবু লাহাব ধ্বংস হয়েছে। তাহলে ওই জামাতে, ওই পাহাড়ে আরো তো গোত্রীয় লোক ছিল, তারা ধ্বংস হলো না, কিন্তু আবু লাহাব কেন হলো? শত্রুতা প্রদর্শন করার কারণে। আবু জাহেল কেন বদরের প্রান্তে হত্যা হলো? নবী মুহাম্মদের সাথে শত্রুতা করার কারণে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আবু লাহাবের দুই ছেলে ছিল, উতবা উতাইবা। কি? আবু লাহাবের দুই ছেলে উতবা উতাইবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুই কন্যা সন্তানকে বিবাহ করেছিলেন। তখন চাচা ভাতিজা, কি বলেন, ভাস্তি চাচা, এগুলো বিয়ে তখন হুকুম আহকাম নাজিল হয়নি। তো যখন এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুই কন্যাকে বিয়ে করেছিল আবু লাহাবের দুই ছেলে উতবা উতাইবা। কি বলেন? উতবা উতাইবা। এই ঘটনার পরে আবু লাহাব বলল, যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাও, নবী মুহাম্মাদের কন্যাকে কি করতে হবে? নবী তো বলে না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কি করতে হবে? কন্যাদেরকে তালাক দিতে হবে। এখন আমার কথা শুনবা নাকি মুহাম্মাদের কথা শুনবা, তার সাথে থাকবা? লাস্টে দুই সন্তান কি করলো? আমি যেটা বুঝাচ্ছি, শত্রুতা রাখবেন না। লাস্টে কি করলো? উতবা উতাইবা, উতবা নবীজির দরবারে গিয়ে বললেন যে দেখেন, আমার আব্বা চাই না যে আমি আপনার সাথে সম্পর্কটা ঠিক রাখি, অতএব আব্বা যেহেতু চাই না, অতএব আমি আপনার কন্যাকে তালাক প্রদান করলাম। নবীজি কষ্ট পেয়েছেন। এরপরে উতাইবা সে কি করলো? নবীজির সাথে ধৃষ্টতা প্রদর্শন করলো, আমার আব্বাদের বিরুদ্ধে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলেন, কত সাহস! এরপরে নবীজির গায়ে থুতু নিক্ষেপ করলো। আল্লাহ রাসূল শুধু বলেছিলেন, আল্লাহুম্মা সাল্লিত কিলবান মিনাল কিলাব, ওগো আল্লাহ, যেই কোনো একটা কুকুরের মধ্য থেকে একটা কুকুরের জন্য নিযুক্ত করে দিয়েন। নাউজুবিল্লাহ। কি হয়েছিল আপনারা জানেন? মক্কাতে তো আবাদ পানি হয় না, যারা গিয়েছেন, কারণ করোনার সময় ওদের অবস্থা খারাপ ছিল। হ্যাঁ, মক্কা মদিনায় ওরা শাম কেন্দ্রিক, সিরিয়া কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য করত। ব্যবসায়ী যখন আবু লাহাবের সাথে বের হলো তার দুই সন্তান, একটা উতবা উতাইবা, নবী মুহাম্মাদের সেই বরদুয়া। আবু লাহাব বলল, দেখো, আমার ছেলের জন্য কিন্তু মুহাম্মদ একটা দোয়া করেছে, আল্লাহুম্মা সাল্লিত কালবান মিনাল কিলাব, যে যত হিংস্র জন্তু আছে এর মধ্যে একটা আল্লাহ এর জন্য নিযুক্ত করে দিয়েন। নবী মুহাম্মাদের দোয়া। নবী মুহাম্মদকে মানে না, কিন্তু তার দোয়া, তার বরদুয়াকে কি পাই? বলেন বলেন, ভয় পাই। আজকে সমাজে হুজুরকে দেখতে পারে না, মনে রাখবেন অনেকে হুজুরের বরদুয়াকে কিন্তু ভয় পায়। কি বলেন? মনে মনে হুজুরকে ভালোবাসে, কিন্তু প্রাসঙ্গিক কিছু কারণে মানতে পারে না। কারণ আপনার দলের বিরুদ্ধে বলে, যেই দলের সাথে আপনি চা খান, উঠেন, বসেন, মিছিল মিটিং সব করেন, ওগুলোর একটু বিরুদ্ধে মাঝে মধ্যে বলে, তাই হুজুরকে ভালোবাসে না প্রকাশ্যে, কিন্তু অন্তর দিয়ে বাসেন, এটা আমরা জানি। কারণ আমরা বিগত দিনে প্রশাসন যখন আমাদেরকে ধরতে আসতো, আগেই বলে দিত, হুজুর আজকে বাসায় ঠিকেন না। এই জন্য আমরা জানি যে আমাদেরকেও আপনাদের মধ্যে অনেক আল্লাহর বান্দারা মহাব্বত করে। তো আবু লাহাব, সে নবী মুহাম্মাদের কথা মানে নাই, সে তার প্রতি ঈমান আনে নাই, কিন্তু তার বরদুয়ার প্রতি তার কি ছিল? ভয় ছিল। কি করেছে? সবাইকে চতুর্দিক দিয়ে শুইয়েছে, রাত্রিতে তাঁবু টেনে সবার বেডিং গুলো একঠে করেছে, আর ওকে রেখেছে সবার মিডিলে।
যেন বাঘ আসলে, সিংহ আসলে অন্যান্য সাথীদেরকে নিয়ে যায়, তার বেটা যেন সেফ থাকে, উতাইবা। কিন্তু আপনারা হাদিস খুলে দেখেন, ঠিকই হিংস্র জন্তু এসেছে, উতাইবাকে নিয়ে গেছে, বাকি কোনো সাথীর কোনো ক্ষতি হয়নি। এই জন্য আল্লাহর প্রিয় বান্দারা, আপনি দাওয়াতি লোকের সাথে শত্রুতা রাখবেন না। তারা আল্লাহর কথা বলছে, তারা নবীজির কথা বলছে, তার হুকুমের কথা বলছে, নবীজির তরিকায় চলার কথা বলছে। মানতে পারলে আলহামদুলিল্লাহ, না মানতে পারলে বলেন চেষ্টা করব, কিন্তু তাদের সাথে ধৃষ্টতা প্রদর্শন করবেন না, তাদের সাথে শত্রুতা বলেন রাখবেন না। কারণ দেখেন, এখানে আবু লাহাব শত্রুতা রাখার কারণে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, নবী মুহাম্মদ ধ্বংস হয়নি, হয়েছে কে? আবু লাহাব। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ধৃষ্টতা প্রদর্শন করার কারণে উতবা একই কন্যাকে, মানে উতবাও মেয়েকে তালাক দিয়েছে, কিন্তু তার ক্ষতি হয় নাই। কিন্তু উতাইবা তালাকও দিয়েছে, নবীজির সাথে ধৃষ্টতা প্রদর্শন করেছে, বেয়াদবি করেছে, ফলে তাকে হিংস্র জন্তু কিন্তু টেনে নিয়ে ছিঁড়ে ফেড়ে খেয়ে ফেলেছে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষেত্রেও যেমন ঠিক, মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দিকে, আল্লাহর দিকে ডাকলেন, একমাত্র আল্লাহর হুকুমের দিকে ডাকলেন, সবচাইতে ধনী ব্যক্তি কারুন, সে কিন্তু বিরোধিতা করেছিল, ধৃষ্টতা প্রদর্শন করেছিল। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ধ্বংস হন নাই, হয়েছে কে? কারুন ঠিকই ধ্বংস হয়েছে। সেই সময়কার সবচাইতে সন্ত্রাস, টপ লেভেলের বাটপার ফিরআউন নবী মূসা কালিমুল্লাহর সাথে পাঙ্গা নিয়েছিল, তার সাথে ধৃষ্টতা প্রদর্শন করেছিল। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের ক্ষতি হয় নাই, হয়েছে কার? বলেন, ফিরআউনকে ডুবে মরতে হয়েছে, তাই না? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক আল্লাহর দিকে ডাকলেন, এক আল্লাহর ওয়াহদানিয়াতের কথা বললেন, নমরুদ সারা পৃথিবীতে 4 জন রাজত্ব করেছে, তার মধ্যে একজন নমরুদ সারা পৃথিবীর বাদশা ছিল। তার মতন বড় পাওয়ারশীল মানুষও ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শত্রুতা প্রদর্শন করার কারণে, ধৃষ্টতা প্রদর্শন করার কারণে টিকতে, বলেন টিকতে। এই জন্য যারা আল্লাহর দিকে ডাকে, যারা নবীর তরিকার কথা বলে, হুকুম, এই আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, আমার হায়াতের মালিক যিনি, মৌতের মালিক যিনি, যিনি আমাকে সুস্থতা রেখেছেন, যিনি আমাকে অসুস্থ করেন, সেই আল্লাহর আইন দিয়ে নিজের জীবন সাজাবো, নিজের পরিবার সাজাবো, রাষ্ট্র সাজাবো, সমাজ সাজাবো, আন্তর্জাতিক পর্যায়ে সাজাবো, এই মর্মে যারা আহ্বান করে, এদের কথা ভালো না লাগলেও এদের সাথে শত্রুতা করা, কি বলেন, শত্রুতা করা যাবে না। আপনার ভালো লাগে নাই, আপনি ওখান থেকে সালাম দিয়ে চলে আসেন, কিংবা বলেন চেষ্টা করব, কিন্তু শত্রুতা রাখবেন না। যুগে যুগে যারাই শত্রুতা রেখেছে তারাই ধ্বংস হয়েছে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, তাহলে সাফা পাহাড়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে সমস্ত গোত্রের লোকদেরকে, যাদের সাথে নিকটতম আত্মীয়তার সম্পর্ক ছিল, সকলকে ডেকে এক আল্লাহর কথা বললেন, এক আল্লাহর ওয়াহদানিয়াতের কথা বললেন, এবং নবী মুহাম্মদ যে আল্লাহর নবী, সে দাওয়াত তাদের কাছে পৌঁছিয়ে দিলেন। তো আমাদেরও একই কাজ, আমাদেরও সেম একই কাজ। নিজে জাহান্নাম থেকে বাঁচবো, নিজের পরিবারকে বাঁচাবো। আমি যার সাথে হাই হ্যালো করি, যার সাথে চা খাই, যার সাথে চাকরি করি, যে স্টুডেন্ট গুলোকে আমি লেকচার শোনাই, যে আমি দোকানদার হিসাবে কাস্টমারদের কাছে যে পণ্যগুলো বিক্রি করি, তাদের সাথে যে আদান প্রদান কথার হবে, তার মধ্যে এক আল্লাহর হুকুমের কথাও বলবো ইনশাআল্লাহ। নবী রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার কথাও বলবো।